গীবত 5 প্রকার। গীবত কত প্রকার? 1 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত, 2 নাম্বার হচ্ছে শারীরিক গীবত, 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত, 4 নাম্বার হচ্ছে পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নাম্বার হচ্ছে পরোক্ষ গীবত। 1 নাম্বার চারিত্রিক গীবত আমরা করি। কিভাবে চারিত্রিক গীবত? একজন মানুষ একটা দোষ করছে, একজন মানুষ কি করছে? জোরে বলেন, কি করছে? একটা দোষ করেছে, অন্যায় করেছে, আপনি সেটা জানেন আসলে সেটা অন্যায়, আসলে সেটা কি? এই দোষটা তার পিছনে বলার নামই হচ্ছে গীবত, যদিও বা সত্য, যদিও বা কি। একজন মানুষের নামে পিছনে মিথ্যা কথা বলার নাম কিন্তু গীবত নয়, ওইটা হচ্ছে তহমত। ওইটা কি ভাই? একজন মানুষ একটা দোষ করছে, ওটাই পিছে বলার নাম হচ্ছে গীবত। ওইটা পিছে বলার নাম কি? আরো সহজভাবে বুঝাই, একটা মানুষের সামনে যেই কথা বললে ওই মানুষটা কষ্ট পাবে, ওই কথাটাই তার পিছনে বলার নাম হচ্ছে গীবত। আপনি যদি সরাসরি একজন মুসলমান ভাইকে এমন একটি কথা বলেন কষ্ট পাওয়ার মতো, সরাসরি শুনলে সে কষ্ট পাইতো, ওই কথাটাই পিছে বলার নাম কি? গীবত। তাহলে 1 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত আমরা করি। 2 নাম্বার হচ্ছে শারীরিক গীবত। কিভাবে শারীরিক গীবত? আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের চোখের সামনে সবাই কি লম্বা মানুষ নাকি বাটি মানুষও আছে? কথা বলতে হবে, আমার কথা মনে বুঝতেছেন না? বাটি মানুষও আছে, লম্বা মানুষও আছে আমাদের সমাজের মধ্যে, ল্যাংরা মানুষও আছে, আছে না নাই? আন্ধা মানুষও আছে না নাই? বড়া মানুষও আছে না নাই? শারীরিক বিভিন্ন গঠনের বিভিন্ন মানুষ আমাদের সমাজের মধ্যে, আমাদের চোখের সামনে আছে। কিন্তু একজন মানুষ বাটি, সে নিজেও জানে আমি বাটি, কিন্তু তাকে আপনি ডাক দিলেন এ বাইটিয়া, কি ডাক দিলেন? এ বাইটিয়া। সে শুনে কষ্ট পাইল, সে শুনে কি? বা তার পিছনে কথাটা বললেন। আরেকজন মানুষ লম্বা, আপনি এর পিছনে বললেন এ তো খাম্বার মতো, এ কিসের মতো? মানুষটার কানে যখন আওয়াজটা আসলো সে কষ্ট পাইল, সে কি পাইল? আরেকজন মানুষ অন্ধ, আপনি তার পিছনে বললেন দূর আন্দাইয়ারে ডাকি লাভ নাই, আন্দাইয়ারে ডাকি লাভ নাই, জিনিসটা তার কানে গেছে, সে শোনার পরে কষ্ট পাইছে, শোনার পরে কি পাইছে? এটা হচ্ছে শারীরিক গীবত। এটা কি গীবত? শারীরিক গীবত। এই গীবত করাও হারাম, এই গীবত করাও কি? কারণ বাটি হোক, লম্বা হোক, আন্ধা হোক, বড়া হোক, শারীরিক গঠন আকৃতি যেই পর্যায়ের থাকুক না কেন, বানাইছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বানাইছেন কে? তাহলে 1 নাম্বার গেল চারিত্রিক গীবত, 2 নাম্বার গেল শারীরিক গীবত, 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত। 3 নাম্বার কি গীবত? বংশীয় গীবত। বংশীয় গীবত কি ভাই? একজন মানুষ যখন আপনার সাথে পরিচিত হয় বা আপনার একজন মানুষের সম্পর্কে জানেন, যখন আপনাকে পরিচয় দিল আমি তো অমুক বংশ, দূর এই বংশরে আমার সিনা আছে, এই বংশের মানুষ সব চোর, বলে কি বলে না? অথবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা নিয়ে, বিভিন্ন গ্রাম নিয়ে আমরা ঠাট্টা মস্কারি করি। নোয়াখালীর জাত খারাপ, বলি কি বলি না? কুমিল্লার জাত খারাপ, বলি কি বলি না? সিলেটের মানুষ খারাপ, বলি কি বলি না? চট্টগ্রামের মানুষ সন্ত্রাস, বলি কি বলি না? বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম নিয়ে কটাক্ষ করি কি করি না? আচ্ছা, আপনার বাড়ি নোয়াখালীতে, আপনার বাড়ি চট্টগ্রামে, আরেকজনের বাড়ি নোয়াখালীতে, আপনিও চট্টগ্রামের মানুষ, আরেকজন নোয়াখালীর মানুষ, তো আপনাকে বানাইছেন যে আল্লাহ, তাকেও বানাইছেন, তাকেও বানাইছেন। বংশীয় গীবত করি আমরা, গ্রাম ভিত্তিক, অঞ্চল ভিত্তিক গীবত করি আমরা। প্রত্যেক জেলার মানুষকে সম্মান দিবেন। ভালো খারাপ সব জায়গায় আছে। ভালো খারাপ কি? শুধু নোয়াখালীর মধ্যে খারাপ মানুষ, চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ নেই? শুধু চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ, কুমিল্লার মধ্যে খারাপ মানুষ নাই? সব জায়গার মধ্যে ভালোও আছে, খারাপও আছে, পজিটিভও আছে, নেগেটিভও আছে। তার যেরকম ফিটিং করার সময় 2টা লাইন থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুনিয়াতে যত সৃষ্টি জগতের দিকে আপনি তাকান, প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এক প্রকারের মানুষ হচ্ছে ভালো মানুষ, আর এক প্রকারের মানুষ হচ্ছে খারাপ মানুষ। একটা অঞ্চলের মধ্যে, একটা গ্রামের মধ্যে
সবাই খারাপও না, আবার সবাই ভালোও না। এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জাহান্নামের স্যাম্পল। এই দুনিয়াটা কি ভাই? জান্নাত জাহান্নামের। এই দুনিয়ার মধ্যে সবাই ভালো হবে না, আবার এই দুনিয়ার মধ্যে সবাই খারাপও হবে না। চিরস্থায়ী ভালোর স্থান হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ বলে, আর চিরস্থায়ী খারাপের স্থান হচ্ছে জাহান্নাম। দুনিয়াটা হচ্ছে জান্নাত জাহান্নামের স্যাম্পল। দুনিয়াটা কি? জান্নাত জাহান্নামের। তাহলে 1 নাম্বার আমরা চারিত্রিক গীবত করি, 2 নাম্বার শারীরিক গীবত করি, 3 নাম্বার বংশীয় গীবত করি। কত নাম্বার গেল? 3 নাম্বার। 4র্থ নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। সেটা কি? আপনার কোন একটা আয়োজনে, কোন একটা অনুষ্ঠানে আপনার 10 জন বন্ধু গেল। কয়জন বন্ধু? 9 জন বন্ধু অনেক সুন্দর পোশাক পরে গিয়েছে, অনেক সুন্দর কাপড় পরে গিয়েছে। 10 জনের মধ্যে 9 জন ধনী মানুষ, 9 জনের সামর্থ্য আছে। একজন গরিব মানুষ, সে আপনার আয়োজন বা অনুষ্ঠানের মধ্যে সাধারণ একটা পাঞ্জাবি পরে গেছে, সাধারণ একটা পোশাক পরে গেছে। এখন আপনি তাকে দেখে তিরস্কার করলেন, এত বড় একটা আয়োজন, বেটা কি হরিয়ে এসছস, কি পরে আসছস? বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলে না? পোশাক আশাক দিয়ে কি মানুষকে যাচাই বাছাই করা যায়? আল্লাহ রব্বুল আলামিন পোশাক দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ার দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ বংশীয় দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন। বান্দার কি দেখেন? যার অন্তর যত পরিষ্কার, সে আল্লাহর দরবারে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর রসুলের দৃষ্টিতে সে তত বড় ধনী মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যার অন্তর যত পরিষ্কার, সে আল্লাহর দৃষ্টিতে তত কি? ধনী মানুষ। অনেক মানুষ আছে দুনিয়ার দৃষ্টিতে সবার কাছে তুচ্ছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভালো। আল্লাহর দৃষ্টিতে কি? আর কিছু মানুষ আছে দুনিয়ার সকলের দৃষ্টিতে ভালো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে খারাপ। এবার আপনারা একটু বিবেক দিয়ে যাচাই বাছাই করে বলেন, আল্লাহর দৃষ্টিতে যে ভালো সে কি আসল ভালো, নাকি মানুষের দৃষ্টিতে যে ভালো সে আসল ভালো? কথা বলেন, কার দৃষ্টিতে ভালো হলে ভালো হওয়া যায়? আল্লাহর দৃষ্টিতে ভালো। সুতরাং এই ধরনের পোশাক আশাকের গীবত আমরা করব, কাউকে তুচ্ছ করব, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু কি আছে। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত কাকে বলা হয়? আপনারা 2 জন মিলে একটা আলোচনা করতেছেন, হয়তো কারো নাম বলেন নাই, এমনিতে আলোচনা করতেছেন। এখন আপনি আলোচনা করতেছেন, আরেকজন শুনে বলতেছে, ও আমি বুঝছি তো কার কথা বলতেছেন। বলি কি বলি না? বলি কি বলি না? এই যে ও বুঝছি তো বলি, মাথার মধ্যে চিন্তাধারা করতেছেন, এটা হচ্ছে পরোক্ষ গীবত। এটা কি? পরোক্ষ গীবত। যখনই মাথায় কারো প্রতি নেগেটিভ ধারণা, কুধারণা আসবে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার তুলনায় আমার ভাই ভালো, আমার তুলনায় আমার ভাই কি? কারণ কুধারণাও করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের আয়াতের মধ্যে সেই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কারো প্রতি নেগেটিভ ধারণা করিও না, কুধারণা করিও না। কারণ কুধারণা মানুষকে গুনার দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় মুসলমান? আরো জোরে আওয়াজ করে বলেন, কোন দিকে নিয়ে যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি। হে দুনিয়ার ইমানদার, হে আমার বান্দারা, তোমরা মানুষের প্রতি কুধারণা করিও না।